আসসালামু আলাইকুম। ডেভ নার্চারের আজকের পর্বে আমরা দেখব কিভাবে এক্সিস্টিং প্রজেক্টে নতুন ডিপেন্ডেন্সি অ্যাড করা যায়। সো এই ফাইলটাতে আমরা আগের দিন সাধারণ ডিপেন্ডেন্সি ব্যবহার করেছি, কোনো ধরনের ডাটাবেস ডিপেন্ডেন্সি অ্যাড করিনি। এখন আমি যখন ক্রার অপারেশন করতে যাব বা যে কোনো সময় আমরা যখন এক্সিস্টিং একটা প্রজেক্টে নতুন ডিপেন্ডেন্সি অ্যাড করতে যাই, তখন আমরা কি করব? যেহেতু এটি ম্যাভেন প্রজেক্ট, সেহেতু ম্যাভেনের সেন্ট্রাল যে লাইব্রেরি আছে সেখান থেকেও আমরা ডিপেন্ডেন্সি গুলো পেয়ে যাব। আবার চাইলে সহজে মাল্টিপল ডিপেন্ডেন্সির জন্য আমরা স্প্রিং ইনিশিয়ালাইজার থেকে আমাদের ডিপেন্ডেন্সিটা নিয়ে আসতে পারি। সো স্প্রিং ইনিশিয়ালাইজার লিখে সার্চ করলে আমরা স্প্রিং ইনিশিয়ালাইজার পেয়ে যাব। এটা আমরা আগের দিন দেখেছি। তো এখানে যেটা হয় যে আমরা এখানে আমাদের প্রজেক্টের টাইপ মেভেন সিলেক্ট করা আছে। আমাদের জাভার ভার্সন সব সিলেক্ট করা আছে। এড ডিপেন্ডেন্সি তে গিয়ে আমরা ডিপেন্ডেন্সিটা সিলেক্ট করব। সো ডাটাবেজের ডিপেন্ডেন্সির জন্য আমরা যদি পোস্টগ্রেস ইউজ করি সেই ক্ষেত্রে পোস্টগ্রেসের ড্রাইভারটা লাগবে এবং সাথে আমরা যেহেতু জেপি এর মাধ্যমে এটা হ্যান্ডেল করব সেহেতু আমাদের একটা জেপি এর ডিপেন্ডেন্সি দরকার হবে। সো জেনারেট দিলে তো আমার প্রজেক্টটা নতুন করে জেনারেট হবে। বাট আমি চাচ্ছি আমার এক্সিস্টিং প্রজেক্টে এই ডিপেন্ডেন্সি গুলো এড করতে। সুতরাং আমি এক্সপ্লোর এ ক্লিক করতে পারি। এক্সপ্লোর এ ক্লিক করে এখানে আমাদের যে এক্সএমএল ফাইলটা আছে সেটাতে গেলে আমরা দেখতে পারবো যে এইখানে আমাদের ডিপেন্ডেন্সি গুলো দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে নিচ্ছি এবং আমার যে পাওয়ার ফাইল আছে এখানে এসে পেস্ট করে দিচ্ছি।